আজকে তোমাদেরকে আমাদের বাড়ির কাছে একটা সাঁই বাবা টেম্পল আছে, তার গল্প বলি শোনো। আমরা প্রতিদিন বিকালের দিকে হাঁটতে বেরোই, প্রত্যেকটা দিনে 5 কিলোমিটার মতন হাঁটি। কোনোদিন কোনোদিন তার বেশিও হয়, আবার কোনোদিন কমও হয়। আমাদের বাড়ির কাছে এই সাঁই বাবার টেম্পলটা, তো হাঁটতে হাঁটতে আমরা প্রতিদিন ওই টেম্পলে একবার করে যাই। ওই টেম্পলের পাশ দিয়ে যতবার গেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু টেম্পলের ভেতরটা করিনি। এই হলো সেই টেম্পল। আর দেখছো কিরকম গেটগুলো সাজানো আছে, সব সত্যিকারের ফল দিয়ে, কিন্তু আখ, আনারস, কলা, লেবু, পান পাতা, আর ওই সাঁই বাবার পেছনে নানা রকম কালারের ক্যাপসিকাম। আর এই দেখো ভুট্টা আর আম, লিচু, মানে সব রকম ফল টল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। গুরু পূর্ণিমার দিনে এখানে বিশাল বড় করে পুজো হয়। সেই উপলক্ষেই এই রকম করে সাজানো হয়েছিল পুরো মন্দিরটা, সুন্দর করে প্যান্ডেল করে। আর সারা রাস্তা মন্দির একদম ছোট ছোট লাইটে ভরিয়ে দিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। যেমন আমাদের দুর্গাপুজো হয়, কোনো বড় প্যান্ডেলের সামনে যেরকম লাইন পড়ে, এই পুজো মানে সাঁই বাবা টেম্পলের সামনেও গুরু পূর্ণিমার দিনে সেরকম ভিড় আর লাইন পড়ে। ওই দিন আমরা ভেতরে ঢুকতে পারি না, একদম লাইন রাস্তা, মেন রাস্তা অবধি পেরিয়ে যায়। সকাল থেকে পুজো আরম্ভ হয়, গুরু পূর্ণিমার দিনে ভোগ প্রসাদ বিতরণ হয়, আর প্রচুর মানুষের ভিড় হয়। নানা রকম সংবাদ মাধ্যম থেকেও দেখি সবাই আসে। তারপর ভিড় সামলানোর জন্য তো প্রচুর পুলিশ থাকেই, জলের ট্যাঙ্কি যেরকম মানে আমাদের ওখানে দুর্গাপুজো বা কালী পুজোর সময় হয় সেরকমই। এই টেম্পেলের পাশ দিয়ে সেদিন আমরা হাঁটতেও পারি না, এত গাড়ি মানুষের ভিড় থাকে। তো আমরা প্রতিদিনই এরকম হাঁটতে বেরোই, আর হাঁটতে বেরিয়ে একবার করে টেম্পেলে যাই। তো হেঁটে ফেরার সময় টুকটাক জাস্ট কেনাকাটা থাকে, সবজি, দুধ, ব্রেড এইসব নিয়ে বাড়ি ফিরি। তার আগে 1 কাপ করে চা খেয়ে আমরা বিকালের চাটা বাইরেই খাই হাঁটতে বেরিয়ে। বাড়ি ফিরে সেদিন যেহেতু শুক্রবার ছিল, ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ডিনার রেডি করতে। সেদিন ডিনারের জন্য করে নিয়েছিলাম চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা গাঙ্গুলি আর আমার ছেলে দুজনেই খেতে ভালোবাসে রুটির সাথে, সেই জন্য রুটি করে নিয়েছিলাম। কিন্তু আমি রুটি খেতে একদম পারি না জানো, ওই জন্য আমার জন্য একটু ভাত রেখে দিই। দুপুরের যে ভাত থাকে সেই ভাতই আমার জন্য প্রতিদিন একটু হলেও রেখে দিই। যদি ভাত না থাকে সেদিন হয়তো একটা রুটি খাই। আজকের গল্পটা আমি এখানেই শেষ করলাম। পরে তোমাদের সাথে আরো এরকম গল্প অনেক হবে।